আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিং এ নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি শিখব, ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কিভাবে সেলকে রেস্ট্রিক্ট করা যায় সেটি। এখানে একটি ডেটাবেস দেখতে পাচ্ছেন। এই ডেটাবেস থেকে আমরা এখানে একটা নেমের একটা কলাম দেখতে পাচ্ছেন। এই নেম কলামে আমরা শুধু টেক্সট লিখতে পারবো, বাট আমরা ভ্যালু টাইপ করতে পারবো না। লাইক এখানে যদি আমি কারোর নাম লিখি, এন্টার দিলাম, বাট আমি যদি এখানে কোনো ভ্যালু টাইপ করি তাহলে কিন্তু আমি এখানে রেস্ট্রিক্ট হয়ে যাব। অর্থাৎ টেক্সট ব্যতীত এই রেঞ্জের মধ্যে আমি কিন্তু কোনো ভ্যালু নিতে পারবো না এইখানে। তেমনিভাবে পাশের যেই কলামটা আমরা দেখতে পাচ্ছি, এইখানেও আমরা একটা ক্রাইটেরিয়া রেখেছি। এইজ গ্রেটার দ্যান ইকুয়াল 18-এর মধ্যে যারা থাকবেন বা যেই এইজগুলো আছে সেগুলো আমরা এন্ট্রি দিতে পারবো। এখানে আমরা 18 এন্ট্রি দিতে পারবো, 19 এন্ট্রি দিতে পারবো, বাট আমরা কিন্তু 17 এন্ট্রি দিতে পারবো না, কারণ আমাদের ক্রাইটেরিয়া এটা অ্যালাউ করবে না। এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের যে কলামটা, এই কলামে আমরা 11 ডিজিটের একটা নাম্বারই শুধু এখানে এন্ট্রি দিতে পারবো। সেটা কোনোভাবেই 10 ডিজিট বা 12 ডিজিট হতে পারবে না। লাইক আমি এখানে যদি একটা নাম্বার টাইপ করি, 01537618821, এন্টার প্রেস করে দিলাম। এখানে কিন্তু আমার নাম্বারটা এন্ট্রি নিয়েছে, বাট আমি যদি 10 ডিজিটের কোনো নাম্বার এখানে টাইপ করি আমাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। একটু দেখেন, 01537618822 পর্যন্ত দিলাম, 10টা হলো, এন্টার দিলাম, হচ্ছে না কিন্তু। তো এই ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে যদি আপনি সেলকে রেস্ট্রিক্ট করতে চান তাহলে আপনাকে এই কাজগুলো জানতেই হবে। আমরা এই এরিয়াটা সিলেক্ট করে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ডেটা ট্যাব থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা এই এরিয়াটা ক্লিয়ার করে দেব। এই যে এটা ক্লিয়ার করে ওকে করে দিলাম। এখন সম্ভবত আমাদের এখানে কোনো ভ্যালিডেশন বা রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, নেই। এটা আমরা একটু চেক করে নিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। এখন কিভাবে আমরা ডেটা সেলকে রেস্ট্রিক্ট করব সেটা একটু দেখে নিচ্ছি। এখানে এই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম। রেঞ্জটা আপনি যত বেশি নিতে পারেন সমস্যা নেই, আপনি পুরো কলাম ধরেও নিতে পারেন, তাতেও সমস্যা নেই। আপনি যে এরিয়াটা রেস্ট্রিক্ট করবেন জাস্ট সেই এরিয়াটা সিলেক্ট করে দেন। এরিয়াটা সিলেক্ট করলাম, আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশনে। এইখানে এসে ডেটা ভ্যালিডেশন থেকে এই যে ইয়াটা অ্যালাউ বক্সটা, এই অ্যালাউ বক্স থেকে আমরা এটাকে লিস্ট করে দেব, সরি এটাকে আমরা কাস্টম করে দেব। কাস্টম থেকে এইখানে এসে আমরা একটা ফাংশন কল করব। প্রথমে আমরা ইকুয়াল সাইন কল করলাম, তারপরে ইজ টেক্সট নামে একটা ফাংশন আছে সেটা কল করে দেব। ওপেন ব্র্যাকেট দিলাম, এখান থেকে প্রথম সেলটা সিলেক্ট করে জাস্ট এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্ট্রি দিয়ে দিলাম। এখন আমরা এখানে শুধুমাত্র টেক্সট টাইপ করতে পারবো, যেমন নেম। নেমে দিলাম আমরা নেম, বাট এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু টাইপ করতে পারবো না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা পরের ক্রাইটেরিয়াতে চলে যাই। এখানে আমরা ক্রাইটেরিয়া যেরকম রেখেছি, এখানে আমি সিলেক্ট করলাম এরিয়াটা, দেন আমরা ডেটা ভ্যালিডেশনেই আছি। এখান থেকে ডেটা ভ্যালিডেশন টুলটা ক্লিক করে দিলাম। এইখানে এসে আমরা যেটা করব, যেহেতু এটা আমাদের ভ্যালু টাইপ করব আমরা এখানে, তো আমরা হোল নাম্বার অপশনটা ক্লিক করে দিলাম। এইখানে বিটুইন না দিয়ে আমরা জাস্ট গ্রেটার দেন ইকুয়াল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেব। দেন আমরা এইখানে 18টা বসিয়ে দেব, ওকে করে দেব। এবার আমরা শুধুমাত্র 18 টাইপ করতে পারবো। 18 বা 18-এর উপরে যেগুলো ভ্যালু আছে সেগুলো টাইপ করতে পারবো, বাট আমরা 17 কিন্তু টাইপ করতে পারবো না, আমাদেরকে রেস্ট্রিক্ট করে দেওয়া হবে। তেমনিভাবে এই যে ডি কলামে আসি, এখানে মোবাইল নাম্বারের যে ক্রাইটেরিয়া, এখানে আমরা 11টা মোবাইল নাম্বারের ক্ষেত্রে যে আমাদের 11টা ডিজিট থাকে, শুধুমাত্র 11টা ডিজিট ফুলফিল হলেই এই সেলে আমি এন্ট্রি দিতে পারবো ডিজিটগুলো, আদারওয়াইজ কিন্তু পারবো না। সেটা কিভাবে? আমরা এই রেঞ্জটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডেটা ট্যাবে চলে গেলাম। ডেটা ট্যাব থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে আসবো। এইখানে এসে এই যে অপশনটা, এখানে এসে টেক্সট লেন্থ যে অপশনটা সেটা ক্লিক করে দেব। এইখানে এসে এই যে ডেটা যে বক্সটা সেখানে আমরা এখানে এসে জাস্ট আমরা
কি করব, ইকুয়াল টু করে দেব। ইকুয়াল টু অপশনটা ক্লিক করে এইখানে লেন্থটা আমরা 11 দিয়ে দেব, 11। এবার এন্টার প্রেস করে দেব। এখন এইখানে কিন্তু আমি 11-এর থেকে কম নাম্বার যদি দিই হবে না। আমি যদি মনে করি অনেক বেশি নাম্বার দিব তাহলেও হবে না। আমাকে 11টা ডিজিটে কিন্তু এখানে এন্ট্রি দিতে হবে, লাইক 01537618821, বাট এই নাম্বারটা নিয়েছে। হ্যাঁ, তবে তার আগে আপনাদের একটা বিষয়, প্রথমে মোবাইল নাম্বারের ক্ষেত্রে প্রথমে যে জিরোটা, এই জিরোটা রাখার জন্য আপনি সেল রেস্ট্রিক্ট করার পর এই এরিয়াটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি হোমে যাবেন। হোম থেকে এই যে অ্যারোটা, এই অ্যারোতে একটু ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচের দিকে এসে টেক্সট কল করে দেবেন, ব্যাস। তাহলে আপনার এই যে বাম সাইডে যে জিরোটা, এক্সেলে কিন্তু শুধুমাত্র বাম সাইডে জিরোটা থাকে না। জিরো থাকার জন্য আপনাকে এই রেঞ্জটা টেক্সটে আবার কনভার্ট করে দিতে হবে। আশা করি বিষয়টা আপনি করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইজি লার্নিংয়ের সাথে ইজিলি এক্সেল শিখতে থাকুন।